হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি মাংসের পদ নিয়ে এসেছি। তো দেখুন মাংসটাকে কীভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমরা মাংসটাকে ধুয়ে আমরা ওর মধ্যে দই, আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট সব একসাথে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে আর গুঁড়ো ধনে দিয়ে আমরা এটাকে পুরো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তো এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে তেল গরম করে এর মধ্যে একটু গোটা লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে লাল লাল করে নিচ্ছি। এরপরে আমাদের পেঁয়াজ ভাজা পুরো শেষ। এরপরে আমাদের ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো মতো করে নাড়িয়ে নেবো, যতক্ষণ না মাংসগুলো একটুখানি হালকা কষা মতো হয়ে যায় ততক্ষণ না এটাকে নাড়াতে থাকবে। তো আমাদের মাংসটা এখন অনেকটাই এরকম হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে একটু আলু দিয়ে দেবো। তো আপনারা চাইলে এখানে আলু দিতেও পারেন, না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা আলু দিয়েই করছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। তো আমাদের আলু দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য, যতক্ষণ আলুটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এইবারে লাস্টে আমরা পুরো নুনটাকে অ্যাড করে আবার একটুখানি নাড়িয়ে নেবো। নুনটাকে একটু দিয়ে যে যার নিজের স্বাদের মতো নুনটা দেবেন। দেখুন আমাদের মাংসে কী সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার কী সুন্দর রঙটাও চলে এসেছে। এবার একটু গরম মশলা দিয়ে আমাদের মাংস পুরো রেডি। গরম মশলাটা দিয়ে আর এরপরে আমরা একটু ধনেপাতাও দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে পুরোপুরি আর 2-3 মিনিট রাখলেই আমাদের পুরো মাংস রেডি হয়ে যাবে। ধনেপাতা দিয়ে একবারে চাপা দিয়ে দেবো, বাস। আমাদের মাংস পুরোপুরি রেডি। আমাদের চিকেনটা পুরোপুরি রেডি। তো এরকমভাবে যাকে খুশি দেবেন আর যেরকম খুশি দেবেন, আলু দিয়ে, ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে, পরোটা দিয়ে, যেরকম খুশি দেবেন। তো খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।